আসসালামু আলাইকুম চাঁদপুরবাসী, চলে আসছি আপনাদের হ্যাংচরে। কিছুদিন যাবৎ এই ছবিটা চাঁদপুরের বিভিন্ন গ্রুপে অনেক বেশি আলোচিত সমালোচিত হয়েছে। আর যারা এই ছবিটা পোস্ট করেছে তারা চাঁদপুর লিখেই পোস্ট করেছে। এটা আসলে চাঁদপুরের কোনো জায়গা না, এটা হচ্ছে গাজীপুরের একটি রিসোর্ট বা রেস্টুরেন্ট। এখন আসুন, এই জায়গাটির মধ্যেই আমাদের চাঁদপুরে একটি রেস্টুরেন্ট বা পার্ক রয়েছে। আমি বর্তমানে যে জায়গাতে আছি এই জায়গাটা সম্পর্কে আমাদের চাঁদপুরে অনেকেই অবগত রয়েছেন। তো যারা যারা এই জায়গাটা সম্পর্কে বিস্তারিত কিছুই জানেন না তাদের জন্য মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই পার্কটি আমাদের চাঁদপুরে কোথায় অবস্থান করছে এবং কিভাবে যাবেন, এই পার্কে প্রবেশ কোনো টিকিট রয়েছে কিনা, তার সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চাঁদপুর থেকে 3 বাইকে 6 জন হাইমচর উদ্দেশ্যে রওনা করছি। বর্তমানে আমরা হরিণা রাস্তার মধ্যে রয়েছি। আমি বর্তমানে যে জায়গাতে আছি এই জায়গাটা হচ্ছে চাঁদপুর হাইমচর। এই জায়গার পুরো নাম হচ্ছে চাঁদপুর হাইমচর তেলির মোড় লজঘাট। এই কথা বললেই আপনি যে কোনো রিক্সা চালক বা অটো চালক বা সিএনজি চালককে বললেই ওনারা আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে। তেলির মোড় লজঘাটে এসে হাতের বাম দিকে নদীর পাড় দিয়ে স্কুল রয়েছে, স্কুলের একটু আগেই হচ্ছে আপনার এই রেস্টুরেন্টটি। আর আপনারা যদি চাঁদপুরের যে কোনো জায়গা থেকে আসতে চান, যারা ভিডিওটি দেখছেন তাদেরকে একটু সহজ করে বলে দিচ্ছি। আপনি যদি চাঁদপুর থেকে আসেন তাহলে পুরান বাজার থেকে আপনারা ডাইরেক্ট সিএনজিতে উঠতে পারেন। ওখান থেকে আপনি সিএনজিওয়ালাকে বললেই হবে যে আমি হাইমচর তেলির মোড় লজঘাটে যাব। সহজভাবে একটানা আপনাকে ওখানে নিয়ে আসবে। আর আপনি যদি চান রায়পুর থেকেও আসতে পারেন। আবার যদি বলেন যে হাজীগঞ্জ থেকে কেউ আসতে চান তাহলে হাজীগঞ্জ থেকে ওয়ারলেস আসবেন চাঁদপুর, ওয়ারলেস থেকে ওইখান থেকে আপনি ভাটিয়ালপুর চৌরাস্তা, তারপর ভাটিয়ালপুর থেকে হচ্ছে আপনি এই তেলির মোড় আসতে পারবেন। তো তারপরে যদি কারো এই জায়গাটা চিনতে বা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সর্বদা সহযোগিতা করার জন্য রয়েছি। এতক্ষণ যাবৎ আপনাদেরকে এই রেস্টুরেন্ট বা পার্কের আশেপাশে কি রয়েছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। চলুন এখন এই পার্ক সম্পর্কে কিছু জেনে আসি। এই পার্কটি বা এই রেস্টুরেন্টটি এখনো পুরোপুরিভাবে কার্যক্রম শেষ হয়নি। এই যে আমার সামনে যে বসার বেঞ্চ বা এই যে রেস্টুরেন্টের ভিতরে যে অংশটা দেখতে পাচ্ছেন, এর কোনোটাই পুরোপুরিভাবে কাজ সম্পূর্ণ হয়নি। এই রেস্টুরেন্টের বাহিরে এখন আস্তরের কাজ বাকি রয়েছে, ভিতরে ফ্লোরের টাইলস লাগানো বাকি রয়েছে এবং সামনে যে ছাতার সিস্টেম বসার বেঞ্চগুলো ওনারা তৈরি করেছে ওইগুলোতে এখনো টাইলস প্লাস আস্তরের কাজ বাকি রয়েছে। এখন কথা হচ্ছে এত তাড়াতাড়ি ওনারা কেন এই রেস্টুরেন্ট বা পার্কটি উদ্বোধন করেছে। এই পার্কটি এত তাড়াতাড়ি উদ্বোধন করার কারণ একটাই, আমাদের বাংলাদেশি মানুষ সবসময় ঈদের সময় একটু ছুটি পায়। আর ওই সময় মানুষ একটু ঘোরাফেরা করার জন্য হাতে অনেক বেশি সময় থাকে, যার কারণে এই পার্কটি রোজার ঈদমুখী হিসেবেই ওই সময় উদ্বোধন করা হয়েছে। আর আগে বলে দিচ্ছি, এই পার্ক ও রেস্টুরেন্টটি পুরোপুরি কাজ কমপ্লিট হবার পর এটার ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু অবশ্যই টিকিট সিস্টেম থাকবে। এখন কমেন্টে এসে অনেকেই বলবেন যে ভাই আমার কাছে এই জায়গাটা ভালো লাগে না। আপনার কাছে